বেশিরভাগ রাজনীতিবিদের লক্ষ্যই হচ্ছে চুরিদারি করে নিয়ে পালিয়ে যাওয়া। এটা খারাপ কথা নয়, এটা আমি পজিটিভ দিকেই বলছি। কারণটা কি? মানে শিক্ষিত মানুষ রাজনীতিতে আসছে না। শিক্ষিত মানুষ, সচেতন মানুষ যদি রাজনীতিতে না আসে, তাহলে যাদের হাতে রাজনীতি, যারা রাজ্য শাসন করছে, তারা যেমন পাবে তেমনি করবে। তাহলে আমরা হয়ে গেছি সংখ্যালঘু। অর্থাৎ যারা দেশকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষের রুটি কাপড় মাখনা এই মাখানের জন্য যারা লড়াই করে, তারাই সংখ্যালঘু হয়ে গেছে। তাদের কথা আর তাদের বার্তা পৌঁছাচ্ছে না। কারণ কি? এত ভয়াবহ অস্ত্র দিয়ে খুন করতে শুরু করে দিয়েছে যে মানুষকে তাকে বাঁচতে হবে। তাই আমার মনে হচ্ছে যে 18 বছর বয়সকে নিয়ে আসতে হবে, সুকান্তকে পড়াতে হবে অনেক বেশি, নজরুলকে পড়াতে হবে অনেক বেশি। তাহলে কি হবে? সেখানে আসলে এখনো দেখুন আমরা উদ্বুদ্ধ হই। এখনো পর্যন্ত যদি একটা কবিতা পাঠ করে সেখানে গিয়ে পৌঁছে যায়, এখনো যদি 18 বছর পড়াই আমরা সেখানে, এখনো পর্যন্ত আম্বেদকর নিয়ে যদি কেউ কথা বলে আমরা সেখানে গ্রহণ করি। আমরা আম্বেদকরকে যেভাবে গ্রহণ করি, আমরা মনোবাদকে তো গ্রহণ করতে পারি না। আমি তো ভাই ভাই বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই। তাহলে আম্বেদকর হিন্দু ছিলেন, তাকে যদি আমি গ্রহণ করি তাহলে তো আমি মনুকে গ্রহণ করবো, তাই না? আমি যদি গান্ধীজিকে গ্রহণ করি তাহলে তো নাথুরামকে গ্রহণ করবো না, তাই না? আমি যদি জওহরলাল নেহরুকে গ্রহণ করি তাহলে তো আমি এখনকার মোদীকে গ্রহণ করবো না, কারণ উনি আইআইটি তৈরি করেছে আর আইআইটি ধ্বংস করছে। তাহলে আমাদের গ্রহণ করবো কাকে, সেই গ্রহণ করার জায়গাটাকে আমরা কিন্তু খুব বেছে নিতে হবে যে আমি কোন ভাইয়ের দলে, নাকি আমি কোনো পরিবারের দলে। ভাই ভাই বলে কোনো কথা হয় না, পরিবার গঠন করতে হবে। পরিবারটাই হলো আমাদের ভারতবর্ষ। সবাই আমাদের মনের ভিতরে একটা সম্পদ লুণ্ঠনের আকাঙ্ক্ষা কাজ করছে। এই আকাঙ্ক্ষাটা যত বেশি প্রকট হচ্ছে, কিভাবে প্রকট হচ্ছে? সরকার অক্সিজেন যোগাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের সরকার বলুন, তিনি চুপ থেকে যাচ্ছেন, নীরবতাও তো সমর্থন হয়ে যায়। ধরুন যে এই কথা বলবে মুখে যে হিন্দুকে মারো, মুসলমানকে মারো, তাকেই অ্যারেস্ট করতে হবে, তাকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া না। এখন তো জেলের নাম পরিবর্তন হয়ে সংশোধনাগার হয়েছে। তাহলে তাকে সংশোধন করার জন্য কি কি ব্যবস্থা আছে, সেগুলি কি আছে? আসলে আমাদের যে সংশোধনাগার, সেটা হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। ওইখান থেকে আমরা সংশোধন হতে হতে বেরিয়ে যখন আসছি, তখন আমরা সমাজে এসে নানান কাজে সংশোধন করছি। সেই স্কুলগুলোকে নষ্ট করে দিচ্ছি। আমি বলতে চাইছি এটা যে আমাদের আবার মোরাল এডুকেশন, জাতি ধর্ম নির্বিশেষে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ফিরে আসুন। শিক্ষার যে সামাজিকীকরণ নষ্ট হয়েছে, সেটা মানে বাণিজ্যিকীকরণের দিকে চলে গেছে, সেটা না গিয়ে আবার আমাদের শিক্ষা এবং সমাজ ওতপ্রোতভাবে যে জড়িত ছিল সেই জায়গায় আমরা ফিরে আসি। আমাদের প্রাইমারি স্কুল চাই, আমাদের মাস্টারমশাইয়ের হাতে লাঠি চাই, আমাদের সেই শরৎচন্দ্রের স্কুল চাই, তার সঙ্গে আমাদের টেকনোলজি চাই। আমরা বিশ্বকে আপন গ্রামে আনতে চাইছি, আমার গ্রামকে বিচ্ছিন্ন করে দিতে চাইছি, আমার হিংসাগুলোকে আমরা মুছিয়ে দিতে চাইছি। একটা কথা বলতে গিয়ে যখন আরেকজন আক্রমণ করছে, তখন সেই আক্রমণের শব্দটাকে আমাকে বুঝতে হবে যে এই আক্রমণটাকে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে শেষ করবো, নাকি ওর ত্রুটিগুলো দেখে আমি সেই ত্রুটিগুলো মুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ খুব সংযত এবং খুব সমৃদ্ধ হতে হবে প্রতিদিন সবার কাছ থেকে। এইটাকেই আমি দেখছি, এবং এই মেরুকরণটাকে বন্ধ করা খুব উচিত। প্রতিটি মানুষের একটা দায়িত্ব আছে যে কেউ একজন ভুল কথা, কেউ একজন অন্যায় কথা বলতে পারে, সেটাকে আমরা বসে 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 হোক, দাঁড়িয়ে হোক, কাজে হোক, নেমে হোক, মাঠে ঘাটে গিয়ে বোঝাতে হবে যে একটা সম্প্রীতির দেশ, সারা পৃথিবীটা একটা ভালোবাসার জায়গা।